গোপাল গ্রামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। আজ দেব কাল দেব বলে সে টাকা আর শোধ করতে পারেনি। সেই লোক গোপালকে একদিন হাটের মধ্যে পাকড়াও করে বললে, আমার টাকাগুলো দিয়ে দাও তো গোপাল, নইলে আজ আর তোমায় ছাড়বো না। তোমাকে এত লোকের সামনে অপমান করব, দেখি তুমি কোথাও যাও বাচাধন। মহাজনের দ্বারা অপমানিত হয়ে গোপাল বললে, টাকা কি দেব না বলছি? আপনার টাকা আগামীকালই দিয়ে দেব। পরশু সকালেই আমার বাড়িতে চলে আসুন, আমি টাকা শোধ করে দেব। পরশুর মধ্যে সামান্য টাকার জন্য এত অপমান করা আপনার দরকার ছিল না। আমি টাকা যেমন করে পরিশোধ করার ব্যবস্থা করবই। গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবলেন, গোপাল যখন এত লোকের সামনে কথা দিল, তখন পরশু দিন যেভাবেই হোক টাকা পরিশোধ করবেই। এই ভেবে পরশুদিন মহাজন গোপালের বাড়িতে গিয়ে হাজির হলো। কই হে গোপাল, টাকা দেবে বলেছিলে, দাও, আমি ঠিক সময় মতো এসেছি। মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে বেরিয়ে এসে বললে, কাক ভোরেই তো ছুটে এসেছেন, দয়া করে বাড়ি দাঁড় একটু বিশ্রাম করুন। আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি। আপনি কষ্ট করে এসেছেন প্রাণের টানে, তাতেই আমি কৃতার্থ। আমার বাড়ির আজ পবিত্র হলো। মহাজন তো এখনই টাকা পাবে মনে ভেবে নিশ্চিন্ত হয়ে গোপালের বাড়ির দাঁড়ায় বসে হাঁটু দোড়াতে রইল। কিছুক্ষণ পরে গোপাল আর গোপালের বড় ছেলে সামনের খোলা মেলা বেশ বড় বাগান ছিল, তাতে 5 হাত অন্তর বেশ কয়েকটি নারকেল চারা পুঁততে লাগলো। মনোযোগ সহকারে তা দেখে মহাজন গোপালকে অস্থির হয়ে বললে, এ কি করছো গোপাল? আমার যে বেলা বয়ে যাচ্ছে, কাজকর্ম আছে যে, গদিতে যেতে হবে। সকালে উঠেই এসেছি, জল খাবারও খাওয়া হয়নি, বাড়িতে লোকজন আসবে, শীঘ্রই করো। গোপাল নারকেলের চারা পুঁততে পুঁততে বললে, দেখছেন তো চারা পুঁতছি, একটু বসুন না, এক্ষুনি হয়ে যাবে পোঁতা। আপনার টাকার ব্যবস্থা করে তবে আজ জল গ্রহণ করো বলছি। এই দেখুন করছি কিনা, আপনি আজ একটু বসে নিজে দেখুন, আপনি অপেক্ষা করুন। হলো বলে বিশ্বাস না হয় উঠে এসে দেখুন। কাজ শেষ করে গোপাল কাছে এসে দাঁড়াতেই মহাজন জিজ্ঞেস করলে, সেই থেকে তো বসিয়ে রেখেছো, একটা তামাকও দিলে না। যাক, ওই টাকা দাও, আমার তাড়া আছে। গোপাল মুচকি হেসে বললে, এতক্ষণ ধরে তো আপনার টাকা শোধের ব্যবস্থাই করলাম মশাই। তার মানে তুমি তো এখন নারকেলের চারা পুঁতলে, আমার টাকার ব্যবস্থা করলে কি করে? গোপাল বললে, এই যে নারকেলের চারা পুঁতলাম, তাতে নারকেল গাছ হবে, এবং এতগুলো নারকেল গাছে যা ফল হবে তা তো আর কম নয়। 2 বছরের নারকেলের টাকায় আপনার সব দেনা তো শোধ হয়ে যাবেই। আপনাকে যখন কথা দিয়েছি আজই টাকা শোধের ব্যবস্থা করব, তাই ব্যবস্থা করে দিলাম। 2 বছরের জন্য নারকেলের ইজারাও আপনাকে দিয়ে এলুম। আর ভাবছেন কেন? ধরুন আপনার টাকা বলতে গেলে নিশ্চিন্তে পেয়েই গেলেন, সুদ সমেত। গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেললো। গোপাল বললে, এখন কিনা টাকাটা নগদ পেয়ে গেলেন বলে হাসি আর ধরে না যে দাদার।